প্রিয় বন্ধুরা, আজ আমরা ঘুরতে চলে এলাম কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটা অঞ্চল হরিনারায়ণপুর বাজারে। আমরা আজকে দেখব এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্য। রাতের দৃশ্য, দোকানদার ভাইরা বেচা কিনা করছেন। রাস্তাঘাটে ব্যস্ততম সময়ে লোকজন চলাফেরা করছে। রাত এখন 9টা বাজে। দোকানদার ভাইরা বাসায় যাওয়ার অপেক্ষায় আছেন। নগরের ব্যস্ততম এলাকা, এই মোড়ে সব থেকে বেশি বেচা কিনা এবং লোকের আনাগোনা হয়। খুব সুন্দর মুহূর্ত, সুন্দর একটি সময়। রাতের হরিনারায়ণপুর বাজারের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। শত শত বৎসরের পুরাতন অঞ্চল, জনপদ, বাংলার জনপদ। এই জনপদে আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছেন। সকাল 10টা বাজে এরকম সময় মোড়ের উপর থেকে দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি। এটা রাস্তার পূর্ব পাশ, সামনেই নদী পার হয়ে ঢলনগর দিয়ে চলে গেল পান্টি সড়কে চলে যাচ্ছে মানুষ। আর এই যে ডানির পাশ, এই ডান দিকে, এইটা কুষ্টিয়া থেকে এই রাস্তাটাই চলে আসলো ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অন্তর্গত এই হরিনারায়ণপুর বাজার। মানুষজনের কর্মব্যস্ততা। আমরা এবার এই পূর্ব পাশের রাস্তা ধরে পান্টি রোড ধরে এগিয়ে যাই, দেখি ঘন ঘন তাল গাছ এবং এখানে একটা রেস্তোরাঁ আছে, তালতলা ক্যাফে। খুব সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, কিন্তু দিনের বেলায় আসায় আমাদের এখানে আমরা আনন্দ উপভোগ করতে পারি নাই এবং দর্শকদের দেখাইতে পারি নাই। এবার আমরা ওখান থেকে রওনা হয়ে গেলাম আরেকটি রেস্টুরেন্টে। রাতের বেলায় ঢুকলাম। আমার সাথে আছে আমার শ্যালক বাদল আছে আমাদের সাথে, আরও লোকজন আছে। খুব সুন্দর দৃশ্য। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো এবং উপরে ছাতা দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দেখতে অত্যন্ত মনোরম, লাইটিং সজ্জে সজ্জিত। আমরা কিছু সময় এখানে অবস্থান করলাম। আমরা অল্প সময়ের মধ্যে এই রিসোর্ট থেকে বের হয়ে আরেকটা রিসোর্টে আপনাদেরকে দেখাবো। এই রিসোর্টের নাম সাহেব বাবুর বৈঠকখানা। আপনারা দেখছেন সাহেব বাবুর বৈঠকখানা, হরিনারায়ণপুর বাজারের ঐতিহ্যপূর্ণ একটা রিসোর্ট। সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, গাছগাছালি, বিভিন্ন দর্শক মনোরঞ্জনের জন্য। এবং এখানে সাহেব বাবুরা এখানে এসে বসেন এবং আনন্দ উপভোগ করেন, চা পান করেন, বিভিন্ন খাদ্য সামগ্রী খেয়ে থাকেন, মুখরোচক খাবার খেয়ে থাকেন। সাহেব বাবুর বৈঠকখানা, হরিনারায়ণপুর বাজার। এই যে এক সাহেব বাবু যাচ্ছেন বাচ্চা সাথে করে নিয়ে। এবার দর্শকদের এমন একটা দৃশ্য দেখাবো যা সাধারণত চোখে পড়ে না। এই যে সিন্নি খাওয়া দৃশ্য। বাচ্চারা সারি সারি বসে আছে, সিন্নি বিতরণ করা হচ্ছে, ওরা সিন্নি খাবে। ছোট ছোট বাচ্চারা পুরোনো দিনে এরকম দৃশ্যগুলো দেখা যেত, কিন্তু এখন এই দৃশ্যগুলো বিলুপ্তির পথে। হরিনারায়ণপুর বাজারে এরকম সিন্নি খাওয়ার দিনগুলো এখনো আছে। এদেরকে বলা হয় লেংটা বাচ্চাদের সিন্নি। হরিনারায়ণপুর বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাটকল। পাটকলের পাশে গেলাম, পাটকলে ঢোকার জন্য অনুমতি না পেয়ে
বাইরে থেকে ছবি করে দর্শকদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এইটা একটা পাটকল, মধ্যে পাট বস্ত্র উৎপাদন হচ্ছে।